জয় জগন্নাথ। বিরিয়ানি 24-এর সকল সদস্য এবং যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি রথযাত্রা। কথায় আছে, ভগবান যতক্ষণ না চাইবে তুমি তার দর্শন কিছুতেই করতে পারবে না। আমার সাথে ঠিক সেটাই হলো। আমি এই মন্দিরটা তৈরি হতে প্রায় অনেক মাস যাবৎ দেখছিলাম, কিন্তু যতবারই আসছিলাম ততবারই দেখতাম মন্দিরটা তৈরি হচ্ছে। সেদিন রুবিতে গিয়েছিলাম একটা কাজে। হঠাৎ করে চোখে পড়ল মন্দিরটা তৈরি হয়ে উদ্বোধনও হয়ে গেছে এবং জগন্নাথ দেব প্রতিষ্ঠিতও হয়ে গেছেন। তাই দেরি না করে চলে গেলাম দর্শন করতে। জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো এবং তোমার আশীর্বাদ আমাদের সবার ওপর সদা সর্বদা বজায় রেখো। মন্দিরে এখন চলছে সন্ধ্যা আরতির প্রস্তুতি, আর ভেতরে ছিল এই সুন্দর ঝাড়বাতিটা। আর মন্দিরটা ছোটোর মধ্যে খুব সুন্দর করেছে। মন্দিরটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। চলো এবার একটু মন্দিরটা বাইরেটা ঘুরে দেখা যাক। বাইরে বেরোতেই প্রথমেই চোখে পড়লো এনাকে। দেখো সে কখন থেকে এখানেই বসে আছে, ছোট্ট একটি বিড়ালছানা। মন্দিরের বাইরেটাও বেশ সুন্দর, ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর করেছে। আচ্ছা, এটা কোথায় আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। এটা হচ্ছে বাইপাস রুবি আনন্দপুরে যে রাস্তাটা আছে তার কিছুটা এলে পরেই একদম মেন রোডের কাছেই হচ্ছে এই মন্দিরটা। আর মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে আরবানা কমপ্লেক্সটা। আরবানা কমপ্লেক্সের ঠিক সামনেই রয়েছে এই মন্দিরটা। বিরিয়ানি 24-এর যারা নতুন সাবস্ক্রাইবার আছো তাদের সবাইকে জানাই ওয়েলকাম। এভাবেই সাথে থেকো, পাশে থেকো। আর যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মন্দির থেকে বেরিয়ে চলে এলাম একটু লাস্সি খেতে। বাইরেটা তখন এতটাও গরম ছিল, একটু ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম একটু লাস্সি খেতে। চলো লাস্সি খেতে খেতে এবার ধরি বাড়ির পথ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ।